দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে এনআইএর তলব মুর্শিদাবাদের দুই বাসিন্দাকে। ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান ও গোলাম কিবরিয়াকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার তাদের হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ভারত পাকিস্তানের অস্থির পরিস্থিতির মধ্যে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে এনআইএর তলব মুর্শিদাবাদের দুই বাসিন্দাকে। ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি বাগচিপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান ও সাহেবনগর খাঁপাড়ার বাসিন্দা গোলাম কিবরিয়াকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার তাদের হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে, তবে বাড়িতে দেখা পাওয়া যায়নি গোলাম কিবরিয়ার। জানা গিয়েছে, গোলাম কিবরিয়া পঞ্চায়েতের ঠিকাদার, এসডিপিআই দলের সঙ্গে যুক্ত, এলাকায় সকলের সঙ্গে সুপরিচিত। কিবরিয়া কোনো দেশবিরোধী কার্যকলাপ করতে পারে তা মানতে নারাজ প্রতিবেশীরা। খুব ভালো মানুষ তো, কারো কোনো খারাপ রিপোর্ট কোনোদিন তো আমরা পাইনি। এমনি পঞ্চায়েতের কাজ করে। না ওসবগুলো আমি কোনোদিন শুনিনি। আমার আশায় দিকে 20 বছর পার হয়ে গেল, আমি কোনোদিন কোনো খারাপ কিছু শুনিনি। মানুষ হিসেবে কেমন? মানুষ ভালো। তবে পরিবারের দাবি তারা কোনো নোটিশ পাননি। কোন রকম দেশবিরোধী কাজের সঙ্গে কিবরিয়া যুক্ত না। স্ত্রী জানান, মানসিক অসুস্থতার কারণে তার চিকিৎসাও চলছে। মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ। না অসম্ভব। কারণ আমার স্বামী খুব ভদ্র এবং সামাজিক মানুষ। আমার স্বামী এই পঞ্চায়েতের কন্ট্রাক্টর রোড রাস্তা কাজ করে, ঢালাইয়ের রাস্তার এসব। এটা আমি জানি না কেন করেছে বা কি, সেটাও জানি না। আমি তো জানি না এই বিষয়টাই। অবশ্যই ফাঁসাচ্ছে, কারণ তো আমার স্বামী ভালো সৎ মানুষ। অন্যদিকে হাবিবুর রহমানের দাবি, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ ভিত্তিহীন, তবে তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবেন বলে জানান তিনি। আমি কিছু বলতে পারবো না। এনআইএ ডেকেছে, কালকে যাব এনআইএর অফিসে, যেমন সহযোগিতা করার করব। কিছু বলতে পারবো না রাজনীতিগতভাবে, যেহেতু আমি জানি না। এনআইএ ডেকেছেন, আইনি যতটা সুবিধা আছে অসুবিধা আছে টোটাল কথা আমরা বলবো। আমি বলবো ব্যক্তিগতভাবে, যা জানতে চাইবে বলবো, অসুবিধা নেই। তো হতে পারে ওদের সেটা আইনি কোনো সমস্যা থাকতে পারে বলেছে। এখন সম্ভবত ওয়াকআপ নিয়ে কথা বলছি বলে হয়তো কোনো সমস্যা। হ্যাঁ, আইনি নোটিশ পাঠিয়েছেন, তারা পাঠাতেই পারে। আমি দেশের একজন নাগরিক হিসাবে তিনাদের অধিকার আছে, পাঠিয়েছে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।